হাই গাইস, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তাহলে চলেন আজকে ঝট করে আরেকটা নতুন ক্রাফট করা যাক। আজকের ওয়াল হ্যাঙ্গিংটা বানানোর জন্য একটা কার্টন কাগজ নিয়েছি এবং এটাকে আমি প্লেটের সাহায্যে হাফ চন্দ্রকার হিসেবে কেটে নিয়েছি। অ্যান্ড দেন এরকম চিকন চিকন করে ছোট ছোট স্ট্রিপস আমি কেটে নিয়েছি এবং এগুলোকে আমি ভালো করে আঠা দিয়ে লাগিয়ে একসাথে অনেকগুলো বানিয়ে নিয়েছি। বিভিন্ন কালারের বানিয়েছি যেন দেখতে একটু সুন্দর লাগে। এরপর আমি এই সবগুলো কাগজগুলোকে একসাথে একটু একটু করে লেয়ার বাই লেয়ার করে লাগিয়ে নিব। ফার্স্টে লাল, এরপর হলুদ এবং এরপর নীল এবং শেষের দিকে গোলাপি দিয়ে পুরাটা সার্কেল হাফ সার্কেল আমি ঘুরে নিব। আসলে এই 2 দিন ভিডিও দিতে পারিনি কারণ 2 দিন ধরে আমি মারাত্মকভাবে অসুস্থ ছিলাম, তাই চেষ্টা করেছি একটু সুস্থ হতে আপনাদের সাথে আবারও কানেক্ট করার জন্য। তাই আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তাই আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। এই পর্যায়ে আমার মিডলের যে জায়গাটা আছে এটাকে আমি খুব ভালো করে একটা ফ্লাওয়ার দিয়ে ফিল আপ করে নেব এবং সেই ফ্লাওয়ারটা করার জন্য 3-4 লেয়ারের পাপড়িগুলো কেটে নিব এবং সেগুলোকে একসাথে আঠা দিয়ে লাগিয়ে নিব। এরপর আমার এই ফুলটা যেন ভালোভাবে সেট হয়ে বসে, তাই পিছনে ব্যাকগ্রাউন্ডটা সেটেল করার জন্য আমি আরেকটা কাগজ দিয়ে ইয়ে করে দেব। এই পর্যায়ে আমি ফুলের যে পরাগধানী আছে সেই পরাগধানীটা একটা হলুদ কাগজ দিয়ে বানিয়ে নিয়েছি। এতে করে ফুলটা আরো বেশি ভাইব্রেন্ট এবং কালারফুল দেখা যাবে। এটা আমি এখন আঠার সাহায্যে লাগিয়ে দিচ্ছি। এরপর এই সম্পূর্ণ ফুলটাকে আমি আঠার সাহায্যে একদম সেন্টারে বসিয়ে দেব। এখন এই ওয়াল হ্যাঙ্গিংটা আমার কাছে একটু খালি খালি মনে হচ্ছিল, তাই আমি পেন্সিলের সাহায্যে 3টা স্টিক বানিয়ে নিব এবং এই স্টিকগুলোর যে মাথাগুলো আছে এগুলো একটু চাপটা করে নেব যেন ইজিলি আমি এই 3টা মাথা সুন্দর করে আমার ওয়াল হ্যাঙ্গিংয়ের পিছনে লাগিয়ে দিতে পারি। এবং এগুলোকে শুকানোর জন্য একটু সময় লাগবে। শুকিয়ে গেলে এর নিচের অংশের মধ্যে 3টা কালারের কাগজ দিয়ে সুন্দর মতো হাফ রিবনের মতো বানিয়ে নিচের অংশের মধ্যে লাগিয়ে দিব। নিচের অংশের মধ্যে এই ট্রিপল রিবনগুলো লাগানোর পরে এই রিবনের এজেসগুলোকে ঢাকার জন্য আমি মিষ্টি কালার দিয়ে কয়েকটা ফ্লাওয়ার বানিয়ে নিচ্ছি এবং এই ফ্লাওয়ার দিয়ে খুব সুন্দরভাবে আমি এগুলোকে কাভার করে নিব। এরপর এই ফ্লাওয়ারগুলোর একদম মিডল পয়েন্টে আমি কয়েকটা বিডস লাগিয়ে দিব যেন এগুলোকে দেখতে আরেকটু বেশি কিউট লাগে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ঠিক এভাবে আমাদেরকে সাপোর্ট করতে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগে। তাহলে কথা হচ্ছে আপনাদের সাথে আবারও পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।